গতকালকে জুলাই যুদ্ধ হাসনাত আব্দুল্লাহ বিবাড়িয়ার ব্যাপারে যেই বক্তব্য দিয়েছে, সম্মানের সাথে জুলাই যুদ্ধ হাসনাত আব্দুল্লাহ এমপিকে বলবো, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় এদেশের তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার বিরুদ্ধে যদি রাজপথে নেমে আসে, তখন পালানোর পথ খুঁজে পাবেন না। জুলাই যোদ্ধাদের অপমান করবেন না। জুলাই যোদ্ধাদের অপমান যারাই করবে, এদেশের জনগণ তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবে। এই যাত্রাবাড়িতে আপনারা বিদ্যুৎ গ্যাস না দেওয়ার কারণে জনগণের দৌড়ানি খেয়েছিলেন। জনগণ সেই সময় এখানের এমপি ছিল সালাউদ্দিন, তাকে দৌড়ানি দিয়েছিল, যার ফলে তার নামের সাথে দৌড় সালাউদ্দিন যুক্ত হয়েছিল। আজকেও আমরা একজন সালাউদ্দিনকে দেখতে পাই, যিনি সংসদে বসে জনগণের রক্তের সাথে তামাশা করে, যিনি সংসদে বসে জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা করে। আজকে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার যুবক বেকার হয়ে গিয়েছে। কর্মহীন সমস্ত যুবক তারা কর্মসংস্থান না পেয়ে বিভিন্ন ধরনের অকারেন্সে যুক্ত হচ্ছে, তারা কিশোর গ্যাংয়ে যুক্ত হচ্ছে। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি এর সমাধান দিতে না পারেন, জনগণ আপনাদেরকে এমনভাবে বিতাড়িত করবে, ইনশাল্লাহ আপনারা ওই দেশ থেকে পালাতে বাধ্য হবেন। এদেশে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাই ইতিহাসে এই ভূখণ্ডের জনগণ বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। নিজেদের অধিকার এবং স্বাধীনতা সংগ্রাম, নিজেদের স্বাধীনতা আদায়ের জন্য তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। কিন্তু তাদের এই রক্তের উপর দিয়ে যারাই ক্ষমতা এসেছে, প্রতিবারই তারা জনগণের এই রক্তের সাথে গাদ্দারি করেছে। আমরা দেখেছি 1947-এ দীর্ঘ 200 বছরের যে আজাদির আন্দোলন হয়েছে, পাকিস্তান গঠিত হয়েছিল, কথা ছিল কুরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালিত হবে। কিন্তু আজাদির পরে যারা ক্ষমতা এসেছে, তারা জনগণের সাথে গাদ্দারি করে ভারত প্রচিত তন্ত্রমন্ত্রের মাধ্যমে দেশকে পরিচালিত করেছে। 1971 সালে জালেমের বিরুদ্ধে মাজলুমের যেই লড়াই হয়েছিল, যেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই স্বাধীনতাকে ভারতের প্রেসক্রিপশনে 72-এর ধর্মনিরপেক্ষ সংবিধানের মাধ্যমে সেই স্বাধীনতাকে ছিনতাই করা হয়েছিল, যার ফলশ্রুতিতে দীর্ঘ 50 বছর বাংলাদেশের মানুষ জুলুম, নির্যাতন এবং বৈষম্যের শিকার হয়েছে। 2024 সালে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নির্বাচন হয়েছে 2026-এ নির্বাচনের পরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে জনগণের সাথে গাদ্দারি করে জুলাই সনদ তারা বাস্তবায়ন করেনি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি সরকার আপনারা যখনই ক্ষমতায় আসেন, তখনই দেশে হাহাকার তৈরি হয়। যখনই আপনারা ক্ষমতায় আসেন, তেল থাকে না, গ্যাস থাকে না, বিদ্যুৎ থাকে না। আজকে বাংলাদেশের সেই অবস্থা তৈরি হয়েছে। আমরা আপনাদেরকে মনে করে দিতে চাই, 2005 সালের 5ই মে এই যাত্রাবাড়িতে আপনারা বিদ্যুৎ গ্যাস না দেওয়ার কারণে জনগণের দৌড়ানি খেয়েছিলেন। জনগণ সেই সময় এখানের এমপি ছিল সালাউদ্দিন, তাকে দৌড়ানি দিয়েছিল, যার ফলে তার নামের সাথে দৌড় সালাউদ্দিন যুক্ত হয়েছিল। আজকেও আমরা একজন সালাউদ্দিনকে দেখতে পাই, যিনি সংসদে বসে জনগণের রক্তের সাথে তামাশা করে, যিনি সংসদে বসে জনগণের দুর্ভোগ নিয়ে তামাশা করে। আজকে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার যুবক বেকার হয়ে গিয়েছে। কর্মহীন সমস্ত যুবক তারা কর্মসংস্থান না পেয়ে বিভিন্ন ধরনের অকারেন্সে যুক্ত হচ্ছে, তারা কিশোর গ্যাংয়ে যুক্ত হচ্ছে। আমরা বিএনপি সরকারকে বলতে চাই, আপনারা যদি এর সমাধান দিতে না পারেন, জনগণ আপনাদেরকে এমনভাবে বিতাড়িত করবে, ইনশাল্লাহ আপনারা ওই দেশ থেকে পালাতে বাধ্য হবেন। শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছিল, আপনাদের তো দিল্লি নেই, আপনারা কোথায় পালাবেন সেই জায়গা খুঁজে রাখুন। সর্বশেষ আমি বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত যুব মজলিসের সকল কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই। ইতিহাস অনেক দেখা হয়েছে, এদেশের মানুষ সবুজ বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে, কিন্তু আমরা এদেশের মানুষের জনগণ আমরা দেখেছি তার সেই ভাগ্য পরিবর্তন হয়নি। তাই খেলাফত মজলিস, খেলাফত যুব মজলিসের প্রতিটি কর্মীকে আগামী দিনে আরো একটি বিপ্লবের শপথ গ্রহণ করতে হবে, যে বিপ্লবের মাধ্যমে সকল প্রকার তন্ত্রমন্ত্রের কবর রচনা করে বাংলাদেশে খেলাফতের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে
জনগণকে শাসন এবং শোষণ থেকে মুক্ত করে একটি সুন্দর সমাজ এবং রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সকলকে প্রস্তুত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ি জোন শাখার উদ্যোগে আজকের আয়োজিত নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, প্রিয় তাওহীদি জনতা, আজকে আমরা এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এদেশে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। প্রিয় তাওহীদি জনতা, 2024 সালে যে জুলাই আন্দোলন হয়েছে, সেই জুলাই আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। আগামীতে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামীর আন্দোলন হবে, আগামীর রক্তদান হবে এই দেশের মাটিতে খেলাফত প্রতিষ্ঠার রক্তদান। যদি খেলাফত প্রতিষ্ঠিত হয় তাহলে শাপলা চত্বরের রক্ত, জুলাইয়ের রক্ত স্বীকৃতি পাবে, শহীদরা স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। আমরা সকলে প্রস্তুতি গ্রহণ করি। যাত্রাবাড়ি জোন কর্তৃক আয়োজিত আজকের নাগরিক সমাবেশের মোহতারাম প্রধান অতিথি আল্লামা মামুনুল হক সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার যাত্রাবাড়ি জোনের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, আমি শুধু এতটুকুই বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের ছায়াতলে নিজেদের নাম লিখিয়ে আল্লাহ মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করব। এই লক্ষ্যে আমরা যাত্রাবাড়ি জোনে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা ইউনিটকে আমরা শক্তিশালী করে যাত্রাবাড়ি জোনকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। আর আজকের এই নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে আপনারা যারা এখানে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং যাত্রাবাড়ি জোনের সর্বস্তরের কর্মী ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।